চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারেরা। জানুয়ারির ৮ তারিখ বৃহস্পতিবার উপজেলার হাইলদর ইউনিয়নের উত্তর হাইলদর সৈয়দবাড়ির মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবার দাবি করেন, গত অক্টোবরের ২৬ তারিখ একজন চোরকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেয়। এ সময় ১,০০০-এর অধিক গ্রামবাসী উপস্থিত থাকলেও শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে ৮ জনকে আসামি করে মামলা করা হয়। আর মামলার পর ভুক্তভোগী পরিবার মানবেতর জীবনযাপন করছেন বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন। 9টা গরু শুরু করে ফেলছে, তো জনগণ অতিষ্ঠ, এদের নামে অনেক মামলাও আছে। এরা থানায় এদেরকে জামিন নিয়ে এরা আবার একই কাজে লিপ্ত হয়। এদেরকে জনগণ ধরে, তারপরে একজনকে যখন ধরছে ওরা এদের গ্যাংয়ের নাম বলছে, গ্যাংয়ের নাম বলার পরে জনগণে গিয়ে সবাই ওদেরকে নিয়ে আসছে। একজনকে হাজার হাজার মানুষে ধরে গরু চোর মারে, এরকম সবাই মেরে ফেলছে আর কি। এখন ওরা টার্গেট করে এলাকার কয়েকজন মাথা মানুষকে টার্গেট করে ওরা 8 জনের নাম দিয়ে মামলা করে দিছে। এই জন্য আমরা এই মিথ্যা মামলার প্রতিহার চাই। আগে থেকে চোর ডাকাতি ছিল, তো এখন ওদেরকে হাতামাটা যখন পাইছে ওদেরকে এখানে নিয়ে গণযোগে মানে কি মেরে ফেলা হয়েছে। তো এখানে আমাদের কোনো দোষ নাই, ওরা চুরি করছে বিদায়, তো মারছে। ওদেরকে এলাকার সবাই চিনে যে ওরা কি নামে পরিচিত, ওরা কি করে, যেটা সবাই জানে। ওদেরকে নিয়ে যদি কেউ কিছু বলতে চাইলে ওরা ওদেরকে ধমকি দেয়। যেমন আমি আজকে নিউজটা করতে পারতেছি, ওরা এখানে নেই সেজন্য। যদি ওরা এখানে থাকতো তাহলে আজকে হয়তো আমাকে মারতো, না হলে এলাকায় কি করতো, আমাকে মেরে টাকা খেতো, এরকম করতো। ওরা এরকম মনে করেন ওরা একজন কন্ট্রাক্ট কিলার, ওদেরকে জনগণে মারছে। এটার আমরা জনগণে মারছে, তারপর কেন আমাদের কেন হয়রানির শিকার হচ্ছে। নাম হয়ে দিতে ওরা মেডিকেল নিতে নাম হয়ে দাও না এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মালেক হাজি, মনসুর মিস্ত্রি, মোহাম্মদ সিরাজ, মনসুর সদাগর, ইউসুফ, নূর আহমদ, জামাল সদাগর, শামসু, মুজিব, মোজাম্মেল হক সহ শতাধিক নারী পুরুষ। এ সময় স্থানীয়রা এই ঘটনায় নিরীহ মানুষদের জড়িয়ে করা মামলা প্রত্যাহারের দাবি জানান, যাতে তারা সুন্দর জীবনযাপন করতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। মামলা দিচ্ছে যে 8 জন, এরা বলতেছে যে এরা নাকি আমার স্বামী আর আমার শ্বশুরা পিতৃ সম্পত্তির জন্য দিছে, কিন্তু এর মধ্যে কোনো সম্পত্তির কোনো কি ছিল না, সম্পত্তির কোনো আশা ছিল না। এখানে একটা লোক যখন অন্যায় করেছে, এখন হাতে নাতে যখন ধরেছে, একে যখন আঘাত করেছে, গণদোলাই দিয়ে ওকে যখন আঘাত করা হয়েছে, ও আহত অবস্থার মধ্যে ও পুলিশে ওকে নিয়ে গেছে, চিকিৎসাধীন অবস্থার মধ্যে ও মারা গেছে। মারা যাওয়ার পরে এখন ওই কেসের মাধ্যমে দিয়ে, আইনের মাধ্যমে দিয়ে এখন আমাদের সাধারণ মানুষকে অজ্ঞাত নাম দিয়ে এখন অনেক মানুষকে ফেরাফেরি করতেছে। এখন ওদের স্বামী, ভাই, তারপরে যারা ছেলে ওরা চলে যাওয়ার পরে এখন ওরা ফ্যামিলি গুলো খুব কষ্টের মধ্যে আছে। আমি চাচ্ছি এটা একটা সুন্দর সুরাহা হয়ে যায়। উনি ভাইয়া ফুলের দোকান করে যে এখানে করতে পারতেছে না, দোকান খোলা রাখতে পারতেছে না, তো ওদের জন্য উনিও গণপিটায় সবাই মারতেছে, এরকম মাধ্যমে ওখানে যেয়ে মানে এখানে বেঁচে গেছে, তো অনেকও মামলা দিচ্ছে। বিচার চাই ভাইয়া প্রশাসনের কাছে। আমাদের সমাজের এলাকার সাধারণ মানুষ কেউ মানে যা গেছে তারা তাদেরকে বিভিন্ন রকম মামলা করতেছে। আমরা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার চাই এবং আনোয়ার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে সঠিক বিচার জানা সবাই পায়। এখন জনগণ ব্যাগ কোনো মাঝে, এখন জনগণ ব্যাগ কোনো নামে কেস করে দিই, তারও তারে 10 জন ধরি না আমারে, এলাকার মানুষ তো না আমারে, বাইরের মানুষের মাঝে দেয় যে ইয়তুন সুদ যে এটা রাখলে ইয়ে না আমার এবার কুটু গণ দেয়, এবার বাড়ির মানুষ এবার কে না আমারে। এখন বাইরের মানুষ ধরি, বাইরের মানুষে মাঝে দেয়, জনগণের মাঝে দেয়। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।